এতটা নির্যাতন ব্রিটিশ আমলেও করেনি, এতটা নির্যাতন পাকিস্তানও করেনি বাংলাদেশ, যেটা শেখ হাসিনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেশবপুর পৌর শাখা। আসলে বিপ্লব, ৭ই নভেম্বরের বিপ্লব, এটা আসলে আমাদের বহুদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্নের মতো ছিল, যেটা আমাদের বাঙালি মুসলমানদের বিশেষ করে আমরা ৪৭ দেশ বিভাগের পর থেকে দেখা যায় যে বাংলাদেশের বা এই অঞ্চলের রাজনীতিতে যে আমাদের যে মানসিক যে ধারা, সেই ধারাটার বিরুদ্ধে তখন আমাদের এই দেশ চলতে থাকে। তারই একটা পর্যায়ে ১৯৭১ সালে যে চিন্তা চেতনা নিয়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারিনি, বা তৎকালীন স্বৈর শাসক বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা উনি নস্যাৎ করেছিলেন। যে কারণে ৭৫-এর সূচনা হয়েছিল। ৭৫ পরবর্তী যে সময়, সেই সময়ের একটা প্রেক্ষাপটে দেশ একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে প্রতিনিয়তই যাচ্ছিল। এরকম একটা ধারাবাহিকভাবে ৩রা নভেম্বর থেকেই মূলত শুরু হয় যে পাল্টা কু সেনাবাহিনীর ভিতরে। সেখানে আমাদের দেখা যায় যে যারা মুক্তিযোদ্ধা সৈনিক ছিল বা মুক্তিযুদ্ধের সপক্ষের যে সৈনিকগুলো ছিল, সেই সৈনিকদের সাথে তৎকালীন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের সাথে একটা বিরোধ তৈরি হয়, এবং আওয়ামীপন্থী একটা ৭৫ পরবর্তী যে আওয়ামীপন্থী যে গোষ্ঠী, তারা খালেদ মোশাররফের নেতৃত্বে আমাদের সেই মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা অন্তরীণ করে তারা সেই ক্ষমতাকে আবার পুনর্দখলের চেষ্টা করে। তখনকার দিনে সিপাহী এবং জনতার বিপ্লব এবং তৎকালীন সময় সকল রাজনৈতিক দল, যেটাকে আমরা সাধারণভাবে বলতে গেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে আমরা ধারণ করি বা মনে করে থাকি, সেইটাকে তখন তারা বাস্তবায়িত করে জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়ে। জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়ে আমাদের যে কথা বলছিলাম, মানসিক যে চেতনা, আমাদের প্রথমেই জিয়াউর রহমান এসে কিন্তু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফলে আমরা ইসলামী মূল্যবোধে, বাংলাদেশি জাতীয়তাবাদে যে বিশ্বাসী, সেটা আমাদের এই ভূখণ্ড কিন্তু সেভাবেই চলতে শুরু করে, এবং তারপর থেকে দেশ একটা নতুন গতি পায়। এবং আমাদের দেশে সবুজ বিপ্লব বলেন, আর যেভাবে বলেন বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজ থেকে শুরু করে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সংস্কার কিন্তু জিয়াউর রহমান তৎকালীন সময় বাংলাদেশকে নতুন গতি এনেছিল। যে কারণে আমরা জিয়াউর রহমানকে এদেশের মানুষ মনে করে আধুনিক বাংলাদেশের রূপকার। সেই বাংলাদেশ যে উনি বিনির্মাণে কাজ করা শুরু করেছিলেন, একদল ঘাতকের নির্মম বুলেটে উনি যখন মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন, তারপর থেকেই দেশটা আবার সে পেছনের দিকে পেছাতে থাকে। তার ধারাবাহিকতায় একসময় ৯ বছর ধরে জেনারেল এরশাদ এই দেশটাকে আবার সেই পুরনো ধারায় একটা ফ্যাসিস্ট সরকারের মতো স্বৈরাচার হিসেবে পরিচিতি লাভ করে, এবং তারা বিদেশি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা যেটা সংগ্রাম করার চেষ্টা করেছিলাম, সেটাকে নস্যাৎ করে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটার অধিকার ভোটের মাধ্যমে দেশে আরেকটি নতুন সরকারের উনি বীজ বপন করেন, যেটাকে আমরা বলতাম শিশু গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে কিন্তু শেষ পর্যন্ত পারিনি কেন? আবার সেই প্রেতাত্মা শেখ হাসিনা বা তৎকালীন যারা বিরোধী দল ছিল, তারা একটা ব্যর্থ অভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষারে নস্যাৎ করার চেষ্টা করে। তার ফলশ্রুতি দেখা যায় যে ২০০১ সাল পর্যন্ত দেশে আবার পিছনের দিকে নিয়ে যায়। এভাবে এর পরবর্তীতে ২০০৮ সালে শেখ হাসিনা একটা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে সে আবার সেই পুরনো তার বাবার মতো বাকশালের মতো করেই সে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে, এবং সেই বিদেশি আগ্রাসন বা ভারতীয় আধিপত্যবাদের বীজ বপন করে এই দেশে। যার ফলে দেখা যায় এ দেশে আয়নাঘর থেকে শুরু করে এদেশের নিরীহ জনগণরে নিষ্পেষণ করে লুটপাট, বিদেশের টাকা পাচার, এগুলোর মাধ্যমে দেশকে একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে নিয়ে যায়। মানুষ ১৬ বছর ধরে নিঃশ্বাস নিতে পারেনি, মানুষ ১৬ বছর ধরে ঠিকমতো ঘুমাতে পারেনি। এরপরে দেখা যায় যে ১৬ বছর ধরে বিএনপি বা অন্যান্য সংগঠন যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত রাষ্ট্র মেরামতের জন্য দাবি করে আসছিল,
তারা 16 বছর দিয়ে 600-র উপরে গুম, হাজারের বেশি মানুষ হত্যা, লক্ষাধিক মামলা, এই মামলা মাথায় নিয়ে 16 বছর ধরে মানুষ অপেক্ষা করেছে যে এই জগদ্দল পাথরের মতো এই নব্য ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের জন্য। আমাদের সৌভাগ্য যে আমাদের মহান নেতা জিয়াউর রহমান যেভাবে 7ই নভেম্বরে এই দেশের আবির্ভাব হয়েছিলেন, তেমনিভাবে তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবে আরেকটি বিপ্লব আমরা দেখেছি এই দেশে। এই বিপ্লবে আমরা দেখলাম তরুণ ছাত্ররা, যুব সমাজরা, তাদের অভিভাবকরা, এদেশের আপামর জনগণ বুক পেতে দিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারে। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমি 7ই নভেম্বর 1975 সালের যে বিপ্লব ঘটেছিল, শহীদ জিয়াউর রহমান তার বাড়িতে অন্তরীণ ছিলেন খালেদ মোশাররফের নেতৃত্বে, ঠিক তদ্রূপ আজকে যে জুলাই আগস্টের যে বিপ্লব হইল, এই বিপ্লব কিন্তু সেই বিপ্লবের একটা অংশ। মানুষ, শহীদ জিয়াউর রহমান ওই সময় ছিলেন শুধু তার পারিবারিকভাবে অন্তরীণ, কিন্তু এই সময় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এসে সারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু একটা জিম্মি অবস্থা, একটা জেলখানায়, এবং সে জেলখানা এত কঠিন যে কোনো দিন শতকরা 80 জন লোক যে বাড়ি শুতে পেরেছে এটা আমার ধারণার বাইরে। তারই ওই সেই 7 নভেম্বর ধারাবাহিকতায় এসে আজকে এই যুবক এবং ছাত্রদের বা জনতার সেই একাকারে 7ই নভেম্বরের সেই দিনটাকে স্মরণ করে দেয়, এবং ঠিক তদ্রূপ এসে আজকে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের সফলতা এসেছে। আমি রেজাউল ইসলাম, সাবেক থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। আজকের আমরা বিগত 17টি বছর বাংলাদেশের মানুষ যেভাবে ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার এবং নির্যাতিত হয়ে আজকের আপনি শ্রম বাজার বলেন, তারপরে শিল্প বাজার বলেন, অর্থনৈতিক বলেন, সবই কিন্তু একবার একটি ধ্বংসের স্তূপে দাঁড় করিয়ে গিয়েছে। এবং তাদের যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেট দ্বারা এখনও কিন্তু বাজারের বিভিন্ন অবস্থানে তারা অবস্থিত আছে, এবং ওই সিন্ডিকেটের কারণে আজকে যে সরকার আমাদের দেশের দায়িত্ব নিয়েছে, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই সিন্ডিকেট থেকে মুক্ত হয়ে এসে সাধারণ মানুষের জন্য স্বাভাবিক অবস্থায় যাতে তারা ক্রয় ক্ষমতার ভিতরে তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র জিনিস ক্রয় করতে পারে। সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা এবং এই চেষ্টায় অব্যাহত আছে। পাশাপাশি আমরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিই, আমরা যারা রাজনৈতিক অবস্থানে আছি, আমাদেরকে এই সরকারকে সহযোগিতা করে, বিশেষ করে বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু মানুষের একটি স্বস্তি এবং দীর্ঘ যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্ত পাবে। আগামীতে এমন একটি ভোটের ব্যবস্থা আসতে হবে যে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার এদেশের দায়িত্ব পালন করবে, এবং বিগত যে 17 বছরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র রাস্তা এবং একটি মাত্র পথ একটি গণতান্ত্রিক সরকার। আমি মোহাম্মদ শামসুল আলম বুলবুল, সাবেক যশোর জেলা ছাত্র দলের সহসভাপতি, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস, এর তাৎপর্য, গুরুত্ব জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1975 সালে 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত কার্যত দেশে কোনো সরকার ছিল না। আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে সিপাহী জনতা বন্দিশালা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ
আমরা জাতীয়তাবাদের সৈনিকরা বুকে ধারণ করি। তার যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য তিনি যে নির্দেশ এদেশের মানুষকে দিয়েছিলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে আমরা দেখেছি বিভিন্ন সময় যে সরকারগুলি এসেছে জিয়াউর রহমানের সেই আদর্শকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে। বিভিন্ন সময়ে জাতীয়তাবাদের এই সৈনিকেরা জিয়াউর রহমানেরকে আদর্শকে ধারণ করার লক্ষ্যে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে হয়েছে। বছর এই 16 বছরের কোনো প্রোগ্রামটি আমাদের জন্য মসৃণ ছিল না। যে কোনো প্রোগ্রামে আপনারা জানেন যে খুলনার একটা বিভাগীয় সমাবেশ ছিল, সেই সমাবেশে আমরা দেখতে পেয়েছি যে নদী পার হয়ে লোকজনের আসতে হয়েছে সাঁতরে। তেমনিভাবে আমাদের এই কেশবপুর উপজেলা থেকে আমরা যখন ওই প্রোগ্রামে গিয়েছি তখন তাদেরকে হাতুড়ি পেটা করা হয়েছে, রামদা দিয়ে কোপানো হয়েছে, যেটা জাতীয় নেতৃবৃন্দ এসে কেশবপুরে সেই সমস্ত আমাদের কর্মী ভাইরা যা হতো তাদেরকে দেখে গিয়েছে। আমরা কখনোই কোনো প্রোগ্রামই স্বাধীনভাবে করতে পারিনি, কোথাও আমরা দাঁড়াতে পারিনি, রাস্তায় আমাদেরকে দাঁড়াতে দেয়নি। একটা পার্টি বিশ আছে আমাদের, আপনারা দেখছেন যে এই উপজেলার সদরেই থানার মোড়ে অবস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা এবং পৌর শাখার প্রধান কার্যালয় রয়েছে। এই কার্যালয়টি কার্যত বন্ধই থাকতো। এই কার্যালয়টা খুলতে হলে ওই কার্যালয়ের বিভিন্ন জায়গাগুলো যদি দেখেন, চাইনিজ ক্রুরের আঘাত, কখনো ওর ভিতরে ঢুকে ভেঙে দিয়ে আসছে, আমাদের কর্মীদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। ওই পার্টি বিশ থেকে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। আমাদের অফিসে আমরা বসে আছি, আমাদের নেতারা তাদেরকে ওখান থেকেই ধরে নিয়ে যাচ্ছে। আমরা কোনোভাবেই কোনো স্বাধীনভাবে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারিনি। তবুও আমাদের খুব সৌভাগ্য যে জাতীয়তাবাদী দলের এই নেতাকর্মীরা এত নির্যাতনের পরেও আমাদের যে কোনো প্রোগ্রাম কিন্তু আমরা করতে চেষ্টা করেছি এবং আমাদের কর্মীরা শত নির্যাতনের পরেও আমাদেরকে সাড়া দিয়েছে। আর বর্তমানে এই প্রেক্ষাপটের জুলাই বিপ্লবের পরে আমরা আসলে অত্যন্ত আমরা নিজেরা মনে করছি যে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আসলে এই স্বাধীনতা আমরা একটা স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বা আমাদের কেশবপুরে যিনি দায়িত্ব পালন করছেন উনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আবুল হোসেন আজাদ, ওনার বক্তব্য খুবই স্পষ্ট যে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতারে আমরা উপভোগ করছি, হয়তো আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা ঘুমাতে পারছি, আমরা নিশ্চিন্তে আমাদের কর্মীরা মৃত্যুর ভয় বা যে আতঙ্কগ্রস্ত ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। এবং এখনকার পরিবেশে আমরা যে আমাদের দলীয় প্রোগ্রামগুলো আছে খুবই সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারছি। কিন্তু আসলে মাঝে মাঝে শঙ্কা হয় যে কখনো কখনো মনে হয় যে যে সরকারের যে এখনো যে সমস্ত মানে কি বলা যায়, সরকারি কর্মকর্তারা রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে বা আরও যে সমস্ত সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরকে দেখে এখনো মনে হচ্ছে যে আমাদের কখনো কখনো যে এরা এখনো সেই সরকারেরই প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের সাথে সদ্ভাব রেখে চলতেছে। তবে আমাদের প্রোগ্রাম বাস্তবায়নে কোনো সমস্যা তারা করছে না, কিন্তু সহযোগিতাও খুবই কম। প্রশাসনের কথা শুনলে মনে হয় যে এই প্রশাসনই হয়তো এই বিপ্লব ঘটিয়েছে। আমরা যে 17 বছর ধরে রাজপথে রক্ত দিয়ে আমরা প্রেক্ষাপট তৈরি করেছি, আমাদের সন্তানরাই যে বুকের তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে, সেই অর্জনে কিছুটা হলেও আমরা মানসিকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই প্রশাসন বা বর্তমান সরকারের যে অবকাঠামোগুলো আছে বা যারা যে কর্মকর্তাগুলো আছে তাদের আচরণে।